যে হিন্দু নিধন যজ্ঞ চালিয়েছিল জঙ্গিরা, তার জবাব কিভাবে পাকিস্তানকে দেয়া হবে? প্রধানমন্ত্রীর বাসভবনে আবার বৈঠক হলো। গতকাল থেকে মোদীর বাসভবনে পর বৈঠক হয়, আপনারা জানেন। এবার বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল নৌসেনা প্রধানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। জম্মু কাশ্মীরের বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে, অর্থাৎ ফারুক আব্দুল্লাহ এবং ওমর আব্দুল্লাহ, বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজকে বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদী। পহেলগাঁও হামলার পর থেকেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। টানা 10 দিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করলো পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে কাশ্মীরে গুলি বৃষ্টি, পাল্টা যোগ্য জবাব দিয়ে চলেছে ভারতও। কাশ্মীরে 8টি জায়গায় সীমান্তের ওপার থেকে গুলি চালিয়ে চলেছে পাকিস্তান। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ থেকে রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনী, আখনুর সেক্টর লক্ষ্য করে গুলি পাক সেনার। পাকিস্তানকে পাল্টা যোগ্য জবাব দিচ্ছে ভারত। প্রত্যেক দিন রাত্রেবেলা পাকিস্তানের তরফে সিজফায়ার ভায়োলেশন হচ্ছে। বিভিন্ন জায়গায় লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে পাকিস্তানের তরফে গুলি চালানো হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী তার পাল্টা জবাব দিচ্ছে। গতকাল রাতেও 8 জায়গাতে সিজফায়ার ভায়োলেশনের ঘটনা ঘটেছে। যে 8 জায়গায় সিজফায়ার ভায়োলেশনের ঘটনা ঘটেছে তার মধ্যে বারামুলা রয়েছে, তার মধ্যে পুঞ্চ রয়েছে, রাজৌরি রয়েছে, আখনুর সেক্টর রয়েছে, মেন্ধার সেক্টর রয়েছে, সুন্দরবনী রয়েছে। 8 জায়গাতে সিজফায়ার ভায়োলেশনের ঘটনা ঘটেছে। এই নিয়ে পরপর 10 দিন একই রকম ঘটনা ঘটল। ফলে সীমান্তে লাইন অফ কন্ট্রোলে, নিয়ন্ত্রণ রেখায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। ভারতের তরফে জবাব কিন্তু দেওয়া হচ্ছে। ভারতের তরফে প্রতিটি গুলির জবাব দেওয়া হয়েছে এখনো পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর তরফে, সেরকমটাই জানানো হয়েছে। যেটা এখনো পর্যন্ত খবর যে ভারতীয় সেনাবাহিনী তারা এই যে 8 সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় গুলি বৃষ্টি হয়েছে গতকাল রাতে, প্রত্যেকটি জায়গাতেই তাদের মুখের ওপর উপযুক্ত জবাব দিতে পেরেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীনগরে। তুমি দেখেই বুঝতে পারছো যে এখানে প্রত্যেকটি মোড়ে প্রতি রাস্তায় সেনার টহল চলছে। এই যে 14 জন OGW যার তালিকা তৈরি করা হয়েছে, বড় প্রশ্নটা হচ্ছে, সুকান্ত যেমনটা আমাদের জানাচ্ছিল, যে সংখ্যাটা কি শুধুই 14 নাকি সংখ্যাটা আরো বেশি? তারা কিভাবে এই জঙ্গিদের মদত জুগিয়েছিল পুরোটা কিন্তু এখন খতিয়ে দেখার চেষ্টা করছে NIA। উপত্যকা জুড়ে চলছে কম্বিং অপারেশন। দেখুন, স্বর্গীয় অনুভূতিটি কিরকম সেইটা পাওয়ার জানার জন্য এই মুহূর্তে পিক আওয়ার বলা হয়। এই মুহূর্তে ভিড় জমান যেই কাশ্মীরের যে সমস্ত জায়গাতে দেশ জুড়ে পর্যটকেরা, সব ছবিটা গত 13 দিনে সম্পূর্ণ বদলে গিয়েছে।